আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। যেরকম আল্লাহু আকবার। মা বাবার খেদমত করছো, মা খুশি হইছে, হাতটা বাড়ায় দিছে, নবী কো আল্লাহর আরশের মাঝখানে আর তোমার মা বাবার মুনাজাতের মাঝখানে কোনো পার্টিশন নাই। সুবহানাল্লাহ। ডাইরেক্ট কবুল বলেন আল্লাহু আকবার। নবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। খেদমত করছো, দোয়া লইছো, লেখা লো তুমি জান্নাতি। খেদমত করো নাই, বদদুয়া দিছেন। মা বাবা কারে কয় চিনো নাই, বিদ্যা অর্জন করো নাই, কোরআন শিখো নাই, পড়ো নাই, গৌর গোবিন্দের মতো মা বাবার সাথে দুরাচরণ করছো, আর মা বাবা বদদুয়া দিছে, কপালে লেখা লো তুমি জাহান্নামী। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী অন্য হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলেন, মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টির নির্ভরশীল, মা বাবার অসন্তুষ্টির উপরে আল্লাহর অসন্তুষ্টি নির্ভরশীল। আল্লাহু আকবার। আজকে হাজির মার্কেট মাহফিল, ইসলামী জলসা, কোরআন ও সুন্নাহর মেলা, এই মেলাকে শয়তানে ওই খেলনার মেলায় পরিণত করছে বাহিরে। কথা কোন ঠিক কিনা? এই হাজির মার্কেটে প্রতিদিনই দোকান পাওয়া যায়, প্রতিদিনই জিলাপি বেচে, প্রতিদিনই গজা বিক্রি করে, প্রতিদিনই মিষ্টি এই এলাকায় পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে জিলাপির দোকানে যে ভিড়, কসমেটিকের দোকানে যে ভিড়, শয়তানে এমন লাসা লাগাই দিছে, এমন পেছে ফেলছে, মনে হয় যেন জিলাপি জীবনে খায় নাই। জিলাপির দোকানে দে 2 কেজি, দে 1 কেজি, মাহফিলের খবর নাই। যে মাহফিলকে কেন্দ্র করে দোকান বসেছে, সমস্ত মানুষ দোকানে, কিন্তু মাহফিলে লোক নাই। এটা অত্যন্ত আফসোস, এই এলাকাবাসীর জন্য অত্যন্ত পরিতাপের বিষয়। এই জন্য আমি অনুরোধ জানাবো, যারা মাইকের আওয়াজ শুনছেন, রে ভাই, জিলাপি সারা জীবন তুমি খেতে পারবা। 1 কেজি জিলাপি নিয়ে বাসায় যাইবা, আর পেঁয়াজি নিয়ে বাসায় যাবা। ধর মাহফিলে গেছিলাম, পেঁয়াজি নিয়ে আইছি। মাহফিল শুনছো নি? কয় না, এনে জায়গা নাই, ভিতরে ঢুকি নাই, ওখানে জায়গা নাই, বসার জায়গা নাই, ওখানে যাই নাই, 10 জিলাপি খা। আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ আপনার উপরে। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ ওই অভিশপ্ত, তুই জিলাপি জীবনে খাস নাই, তুই পেঁয়াজি খাস নাই, ডাইলের বড়া জীবনে খাও নাই, তুমি এটির জন্য গিয়েছিলে মাহফিলে? মিথ্যা কথা যায় বলে, কয় মাহফিলে জায়গা নাই, গেছিলাম, বর জায়গা নাই, আয় পড়ছি, ঘুমাই পড়ে দিন সকালে। স্বাস্থ্য ঠিক করার দরকার, কালকে অফিস আছে। এই জন্য স্বাস্থ্য ঠিক করতেছে তারা। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, শয়তান আল্লাহ তাআলার কাছে কসম করেছে, শপথ করেছে, আল্লাহ তোমার জাতের কসম খায়া বললাম, তোমার বান্দাকে জান্নাতে যাইতে দিব না। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ পাল্টা শপথ করে বলেছেন, আমিও আমার জাতের কসম খায়া বললাম, আমার পাকাপুক্ত ইমানদার একটাকেও তুই জাহান্নামে নিতে পারিবে না। কথা ঠিক না? এই জন্য আজকে পাকাপুক্ত ইমানদার কারা, পরিচয় হয়ে যাবে। এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, বসে পড়ো মাথা কুশা দিয়া, কিছু আলোচনা শোনো, কিছু পিতা মাতার বয়ান শোনো, কিছু কোরআন শোনার আলোচনা শোনো। দেখো 2 ফোঁটা পানি চোখ দিয়ে বের করা যায় কিনা। যদি 2 ফোঁটা পানি চোখ দিয়ে বের হয়, আল্লাহ এই ফেরেশতাদের সাথে, এটি তো মানুষ না, এটি ফেরেশতা। আল্লাহু আকবার। আল্লাহ এদের সাথে আমাদের জান্নাত দিবে। যেরকম আল্লাহুম্মা আমিন। কি সুন্দর দেখা যায়। ওই ইউনিভার্সিটি পড়ুয়া, তোর 10টা কপাল দে, একটা কপালে বাড়ি দে, তোর কপাল 10টা ভাঙে চুরমার হয়ে যাবে, ওর কপালে দাগ পড়বে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন সিনার ভিতরে নিয়ে আল্লাহ এদেরকে কি বানাইছে, ফেরেশতাদের উপরে মর্যাদা দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, এই জন্য আমি অনুরোধ জানাবো, যারা মাইকের আওয়াজ শুনছি, অতি দ্রুত খাওয়া দাওয়া সেরে অতি দ্রুত ভিতরে চলে আসবো। কানায় কানায় ভরে যাবে, গায়ে গায়ে লেগে লেগে বসবো, দিনী আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবো। এই জন্য মেহেরবানি করে আমরা সামনের থেকে ফিল আপ করে বসি। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, পৃথিবী আল্লাহ তাআলা বানাইছেন। কে বানাইছেন? পৃথিবী আল্লাহ বানাইছেন। পৃথিবীতে মানুষও আল্লাহ বানাইছেন। সমস্ত সৃষ্টি কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। 50 বছর আগে, 70 বছর আগে দুনিয়াতে আমরা ছিলাম না। কথা কোন ঠিক কিনা? 100 বছর আগে আমরা ছিলাম না, আগামী 100 বছর পরে থাকবো না। কথা কোন ঠিক কিনা? এই মাঝখানের কিছুদিনের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। কি নিয়ে যাব? কি নিয়ে কবরে যাব? এই ভাবনা তৈরির জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, যে তুমি একটু ভাবো, তুমি কি জন্য এসেছিলে, তুমি কি কামাই করলে, কি নিয়ে তুমি কবরে যাবে।
সেই অনুশোচনা তৈরির জন্যই আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমার বন্ধু, আপনার রবের সিদ্ধান্ত হয়ে গেছে ইবাদত চলবে শুধুমাত্র একমাত্র কার? সৃষ্টি যার, ইবাদত তার। কথা কোন ঠিক কিনা? সৃষ্টি করছেন কে? যে সৃষ্টি করতে পারে না সে মাবুদ হইতে পারে না। দুর্গা কাউরে বানায় নাই, এই জন্য দুর্গারে আমরা রব মনে করি না। দরগা কাকে বানায় নাই, দরগারে আমরা সিজদা করি না। কালী কাউকে বানায় নাই, আমরা কালীকে পূজা করি না। এই সরস্বতী কাউকে সৃষ্টি করে নাই, আমরা সরস্বতী পূজা করি নাই। আল্লাহ সব সৃষ্টি করেছেন, তার পায়ে সিজদা করি আমরা। কথা ঠিক কিনা? আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? চন্দ্র সূর্য বানাইছেন কে? মায়ের গর্ভে সন্তান কে দেয়? খেতে ফসল কে দেয়? গাছে ফল কে দেয়? আল্লাহ, একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। আমাদের কোনো সাধ্য নাই, সামর্থ্য নাই। আমরা একটা মশার সামনে পর্যন্ত হার মানি। একটা মশা মানে কি? ছোট একটা উনিফুক, এইটার সামনে হার মানি। মশারি বানাইছি 1000 টাকা দিয়ে। কথা কোন? মশার সামনে হার না মানলে কি মশারি বানাইছি? হার মানছি কিনা? মানছি কিনা? ও দোস্ত, এটা একটা খাঁচা। বাঘ তাকে লোহার খাঁচা। খাঁচা কতটি আছে? লোহার খাঁচা। কতটি বাঁশের খাঁচা, কতটি বেতের খাঁচা, কতটি সুতার খাঁচা। মশার এটা সুতার খাঁচা। মশার ডরে খাঁচায় ঢুকছে মুসলমান। তাহলে কত দুর্বল আমি! একটা মশার ডরে মশারি টাঙ্গা, একটা মশার ডরে 80 টাকা 120 টাকা দেখো ভালো দেখে বুস্টার কয়েলটা দেখ, যেটা গড়ে জ্বালানোর পরে মশা গড়ে না থাকে। মশারে সে কি পরিমাণ ভয় পায়। আল্লাহ খুলিকাল ইনসানু যায়ফা, মানুষরে তোরে দুর্বল করে বানাইছি আমি আল্লাহ। এটা কার কথা? ওয়া খুলিকাল ইনসানু যায়ফা। আল্লাহ বলেন মানুষকে দুর্বল করেই বানানো হয়েছে। মানুষের শারীরিক ক্ষমতা কম, সক্ষমতা কম, তারপরেও মানুষ আমেরিকারে হুমকি দেয়, রাশিয়ারে গনে না, ইন্ডিয়ারে গনে না। এটা গায়ের বল দেয়া নয়, এটা ইমানের বল দিয়া। কথা ঠিক কিনা? গায়ের বল আমাদের না, একদম সামর্থ্য আমাদের কম। আমাদের শক্তি ইমান দিয়া। কথা ঠিক কিনা? আমাদের সাহস ইমান দিয়া, ইমানের পাওয়ারে আমরা আমেরিকারে হুমকি দেই, রাশিয়ারে ধমকি দেই, ইন্ডিয়ারে গনি না। একটা মাত্র কারণ, আমরা ইমানদার, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? লা নাখাফু রাশিয়া ওয়ালা নাখাফু আমেরিকা ইলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুল ইসলাম কানুনু আল কোরআন। ঠিক কিনা? نحن كل الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا খাফু ইন্ডিয়া। ঠিক কিনা? লা নাখাফু আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএনপি। ঠিক কিনা?
الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا تكبير নারায়ে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম ইসলাম ও মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম ও মুসলমান বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান বিশ্ব নবীর অপমান নারায়ে তাকবীর मेरे भाई दोस्तों बुजुर्ग अल्लाह डाक दिया बोलेन ওয়া কাদা রাব্বুকা আমার বন্ধু আপনার রবের ডিসিশন হয়ে গেছে সিদ্ধান্ত হয়ে গেছে রেজিস্ট্রেশন হয়ে গেছে রেজুলেশন হয়ে গেছে দুইটা জিনিস কয়টা জিনিস এক নম্বর জিনিস হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ইবাদত করা যাবে না শুধুমাত্র একমাত্র আল্লাহরই ইবাদত করা লাগবে কার কার ইবাদত করব কার একমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর এছাড়া এই কপাল কাহারো সামনে ঠেকানো যাবে না কথা ঠিক কি না কারণ আল্লাহ আছে আল্লাহ ছিলেন আল্লাহ থাকবেন এক সেকেন্ডের জন্য তিনি বিলীন হবেন না তিনি চিরঞ্জীব চিরজীবী সত্তা তিনি হলেন আল্লাহ কথা ঠিক কি না সারা যত বড় ক্ষমতা বানে হোক 15 বছর ছিল ক্ষমতা এখন কই নাই সব হারায় গেছে কথা ঠিক কি না আরো কেউ যদি আয়া বলে আমরাও এইভাবে আছি এরাও হারায় যাইব কথা ঠিক কি না আগেও হারাইছে এখনো হারাবে ভবিষ্যতে হারাবে আল্লাহ কোনোদিন হারাবে না কথা ঠিক কি না আল্লাহ হাইয়ুল কাইয়ুম কথা ঠিক কি না আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আল্লাহ বলেন আমি হইলাম আল্লাহ আমি হইলাম আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নেই আমি ছাড়া কোনো মাবুদ নেই আমি ছাড়া কোনো উপাস্য নেই আমি হইলাম চিরঞ্জীব চিরজীবী জোরে আল্লাহু আকবার লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম আমি এমন চিরঞ্জীব চিরজীবী আমার কোনো নিদ্রাও নাই আমার কোনো তন্দ্রাও নাই আমি ছিলাম আছি থাকবো বলেন আল্লাহু আকবার আমি ছিলাম আমি আছি আমি থাকবো আমার কোনো পরিবর্তন নাই আমার কোনো জওয়াল নাই আমার কোনো সরে যাওয়া নাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো তিনি হলেন কে আল্লাহ আল্লাহ বলেন এই জন্য ইবাদত কার করতে হবে আল্লাহ কারণ তার নুন খাবো তারই গুণ গাইতে হবে কথা কোন ঠিক কিনা ক্ষেতের ফসল কার আল্লাহর গাছের ফল কার আল্লাহর মায়ের পেটের সন্তান কে দিছে এই যে শীতের মধ্যে মেঘলা মেঘলা ভাব হয়ে গেছে বাতাস মারতেছে হইতে পারে সত্য প্রবাহ বাড়বে নয়তো বৃষ্টি হতে পারে কে দিতে পারে এই মহান পুষ মাসে দিনে শীতের আভা দেখা যাচ্ছে কে পারে শুধু আল্লাহ কথা ঠিক কিনা এইজন্য আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা খেয়াল করে শুনেন কোরআনের তাফসীর সূরা বনী ইসরাইল থেকে বলছি আল্লাহ বলেন আপনার রবের সিদ্ধান্ত বন্ধু আপনার রবের সিদ্ধান্ত আপনার উম্মতকে বলে দেন দুইটা সিদ্ধান্ত কয়টা জোরে কোন কয়টা এক নম্বর সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ইবাদত চলবে দাসত্ব চলবে হুকুম চলবে আইন চলবে একমাত্র কার আল্লাহ কথা ঠিক কি না দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং খেদমত চলবে মা বাবার কার মা বাবার সঙ্গে চলবে ইহসান ইহসান মানে সর্বোচ্চ ভক্তি সর্বোচ্চ ভালোবাসা সর্বোচ্চ ত্যাগ এবং তিতিজ্ঞা মা বাবার জন্য সন্তান দিতে হবে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আল্লাহর কোরআনের এই একটা আয়াত থেকে একটু তাফসীর করব শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন যারা মনোযোগ দিয়ে শুনবেন আশা করি চোখ দিয়ে পানি আসবে বাড়ি পর্যন্ত নিতে পারবেন এই জন্য অনুরোধ করি রে ভাই আসো বসো বসলে তোমার কোনো লস হবে না বাজান বসো আসো সামনে আইসা বসো শীত লাগবে না ঘন ঘন হয়ে বসো আমার ভাইদেরকে পেটে হাত দিয়ে বসায় দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবাই তোমার জন্য জান্নাত মা বাবাই তোমার জন্য জাহান্নাম জোরে আল্লাহু আকবার মা
বাবার খেদমত করছো, মা খুশি হইছে, হাতটা বাড়ায় দিছে। নবী কো আল্লাহর আরশের মাঝখানে আর তোমার মা বাবার মুনাজাতের মাঝখানে কোনো পার্টিশন নাই। সুবহানাল্লাহ। ডাইরেক্ট কবুল বলেন আল্লাহু আকবার। নবী বলছেন হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। খেদমত করছো, দোয়া লইছো, লেখা লো তুমি জান্নাতি। খেদমত করো নাই, বদদুয়া দিছে। মা বাবা কারে কয় চিনো নাই, বিদ্যা অর্জন করো নাই, কোরআন শিখো নাই, পড়ো নাই, গৌর গোবিন্দের মতো মা বাবার সাথে দুরাচরণ করছো, আর মা বাবা বদদুয়া দিছে, কপালে লেখা লো তুমি জাহান্নামী। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী অন্য হাদিসে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিযার রাব্ব ফি রিযাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্ব ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলেন মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টির নির্ভরশীল, মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নির্ভরশীল। আল্লাহু আকবার। তার মানে মা বাবা যার উপরে খুশি আমার আল্লাহ তার উপরে খুশি। মা বাবা যে সন্তান উপর অসন্তুষ্ট, আমার আল্লাহর রহমতের নজর তার প্রতি নাই। ঠিক কি না? সাহাবী আল্লাহর নবীর কাছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আইসা এক সাহাবী বলতেছে মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কার সঙ্গে ভালো ব্যবহারটা করব, কার সঙ্গে সুন্দর আচরণ করব? নবী বলছেন উম্মাকা, তোমার মা। তোমার মা কহ, সুম্মা মান এর পরে কে? উম্মাকা তোমার মা। সুম্মা মানের পরে কে? উম্মাকা তোমার মা। মার কথা তিনবার বলছেন নবী, কয়বার? আবার প্রশ্ন করা হয়েছে সুম্মা মানে এরপরে কে? এরপরে বলছে সুম্মা আবাকা, তোমার বাবা। আল্লাহু আকবার। মার কথা কয়বার বলছে? কোন কয়বার? মার কথা তিনবার বলছে, বাবার কথা একবার বলছে। কারণ কি? মা এমন তিনটা কষ্ট করছে, এই তিন কষ্টের ব্যাপারে বাবা কিছুই জানে না। কথা কোন ঠিক কিনা? বাবার কোনো ভূমিকা নাই। যেমন 10 মাস 10 দিন মা পেটে রাখছে, এই ব্যাপারে বাবার কোনো কিছুই জানা নাই। পেটে রাখার যে জ্বালা, এটা মায় বুঝে, বাবায় বুঝে না। ঠিক কিনা? 2 নম্বরে বন্ধু, 8 ইঞ্চি একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ছোট একটি জায়গা দিয়ে ডেলিভারি করাইছে। এই মা যে সন্তান ডেলিভারি করলো, এটা কাল মৌতে মানে মরণের মতো যন্ত্রণা, সকরাতে যে যন্ত্রণা হয় তার চেয়ে কঠিন যন্ত্রণা ভোগ করে সন্তান ডেলিভারি করছে কে? মা। ঠিক কিনা? তাহলে বাচ্চা পেটে ধারণ করছে মা, বাচ্চা ডেলিভারি করছে মা। এই বাচ্চারা 30 মাস দুধ খাওয়াইছে কে? 2.5 বছর দুধ পান করাইছে কে? মা। একদিনও বাবা দুধ পান করায় নাই। এই 3টা কষ্ট এককভাবে মা করার কারণে আল্লাহ নবী মায়ের কথা 3বার বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি তোমার মার দিকে, তোমার বাবার দিকে মায়ের নজরে চাইও, মহব্বতের নজরে তাকাইও। নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। মার দিকে মহব্বতের নজরে তাকাইবা, মায়ের নজরে রেনায় চাইলে হইতো না। রেনায় আছে, এ বেটি টেহা দে, বেটি আলমারির চাবিটা দে, আমি বেড়াইতে যাবো কক্সবাজার, 500 টাকা দে, এমনি নয়। মা একদিকে তুমি তাকাও, মা তোমার মুখটা আমি দেখবো গো, মায়ের দিকে তাকাও। দেখছি মা, কলজা সদ্য হয়েছে মা। নবী কর নজরটা ফিরানোর আগে একটা হজের সওয়াব পায় গেলে তুই। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, মার দিকে তো বারবার তাকাই, ডেলি শতবার তাকায়, 50 বার 20 বার 30 বার তাকায়। বারবার তাকাইলে বারবার হজের সওয়াব হবে। নবী বলেন ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও আল্লাহ তোমাকে 100টা কবুল হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মারে আদর করিও, বাবারে আদর করিও। গার্মেন্টসে চাকরি করো, ময়মনসিংহে ফুলা বিয়ে করছে সাতক্ষীরার মাইয়া, ময়মনসিংহে ফুলা বিয়ে করছে কুমিল্লার মাইয়া, ফেনীর মাইয়া, রংপুরের মাইয়া বিয়ে করিয়া ময়মনসিং ছাড়ছে। মা জানেও না ফুট বাচ্চা আছে না মরছে।
এমন মুরিদ হইছে সন্তান, মা কয় জানি না আমার ভূত দুনিয়াতে বাইচে আছে কিনা, আশায় আছে কোনোদিন আসবে, ওই হেত্তনির পাগল হইয়া আর দেশে যায় না। জোরে কর নাউজুবিল্লাহ। এই জীবন জীবন নয় বাজান, আরো জীবন আসবে, জবাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এই শীতের দিনে মায়ের শ্বাসকষ্ট, মার ইনহেলার কে কিনে দিবে? মায়ের ঠান্ডার ওষুধ কে কিনে দিবে? মার একটা পাতলা কম্বল কে কিনে দিবে? কোনো খবর লইলা না। 8 দিনের সম্পর্ক, 3 মাসের রিলেশন, এই মহিলার পাগল হইয়া মা বাবা বলছো আল্লাহর আরো শেষ হইবে না। কথা ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, ও সাহাবী খবরদার মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা, যদিও তোর মা বাবা তোর হুকুম করেন, আনতাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোর আব্বা আম্মা যদি বলে বউ তালাক দেওয়ার জন্য, চাকরি ছেড়ে দেওয়ার জন্য, বউ তালাক দিয়ে দিতে হবে, চাকরি ছেড়ে দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, গভীর মনোযোগ দিয়ে কথাটি শুনেন, অন্য মনস্থ হয়েন না, আনমনা হয়েন না, খেয়াল করে শোনেন। আল্লাহ রাব্বি বলছেন, ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা একসাথে সিদ্ধান্ত নেয় আর বলে আমরা মা বাবা তোর একটা পরামর্শ দিতাম, শুনবেন রে সন্তান? সন্তান ক বাবা কি কইবা? বলো মা কি বলবা? আমরা দুইজনে পর্যবেক্ষণ করে দেখলাম এই মেয়েটা তোর জন্য ভালো হবে না, বংশের জন্য ভালো হবে না, দিনদারির জন্য ভালো হবে না, তুই তার সামরার রূপ দেখে পাগল হইছে বাজান, এখনো সময় আছে, তালাক দিয়ে দাও। বলতে দেরি, 1 2 3 বলে বিদায় করতে দেরি করা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি থাকতেন ফিলিস্তিনে, ইব্রাহিমের ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম থাকতেন মক্কায়। কোথায় থাকতেন? মক্কায়। ইসমাইল মক্কা নগরে আস্তে 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 বড় হইলেন, মক্কার সমাজে তিনি বড় হলেন। মক্কার মানুষ, সমাজের মানুষ ইসমাইলকে বিয়ে করে দিলেন। হযরত ইসমাইল বিয়ে কইরা এখনো বউয়ের মুখ দেখে নাই। বাবার কাছে ফিলিস্তিন চিঠি লিখছে, প্রায় ১৫০০ মাইল দূরে। বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইলকে মক্কার সমাজের মানুষ বিয়ে করা দিছে জোর করে, আমি বউয়ের মুখ দেখবো না, তুমি আসো, আইসা পুত্রবধূ দেখো, তুমি যদি রাজি থাকো, পছন্দ করো, চয়েস করো, তাহলে বাসর ঘর করবো, নতুবা এই মেয়ের সাথে আমি বাসর ঘর করবো না। আল্লাহু আকবার। হযরত ইসমাইল আলাইহিস সালাম চিঠি লিখছে, চিঠি পাইয়া আল্লাহর খলিল ইব্রাহিম উটের উপরে সওয়ার হইয়া সেই ফিলিস্তিন থেকে মক্কা নগরে আসছে। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায়াম, ডাক দেয়া কই, ইসমাইল রে, আমি একজন বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম বাজান, দরজা খোলো, ছায়া দেখো কে আইছে, আগায় লও। ইসমাইল তো বাড়িতে নাই। ইসমাইল হেরেম শরীফে ঘুমায়, ঘরে ঘুমায় না, ঘরে আইলে বিবির সাথে বাসর করা লাগবে। বউ মা বাবার না দেখায়, বাবার না দেখায় সে বাসর করবে না। ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম ডাক দিছে, ইসমাইল রে। ইসমাইল তো ঘরে নাই। ঘর থেকে ইসমাইলের বউ কে আপনি? আমি একজন বুড়ো মানুষ। কোত্থেকে আসছেন? ফিলিস্তিন থেকে আসছি। কি জন্য? আমি ইসমাইলকে খুঁজি। ইসমাইল বাড়িতে নাই, চলে যান, চলে যান, জোরে করুন নাউজুবিল্লাহ, চলে যান। ১৫০০ মাইল দূর থেকে আইছে, 15 দিনের পথ, চলে যান। ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম কো আমার ইসমাইল কই? কই জানি না, কবে আসবে কোথাও তো জানি না। মাগো আপনারা কেমন আছেন? ভালো না? সংসার কেমন চলছে? সুবিধার না? কিরে মা যেটাই কইরে শুধু না না, কারণ কি? ঠিক আছে মা আমি গেলাম, মা আমি গেলাম রে, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো। মা ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা। আর কইও ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। এই কথা বলে আল্লাহর খলিল ইব্রাহিম চলে যায়। ইব্রাহিম রিটার্ন চলে গেছে ফিলিস্তিন।
ইসমাইল বাড়িতে আসছে, আইসা কয় বিবি আমার আব্বা আইছিল নি? কয় না আইছিল। তুমি কেমনে জানো? আমার বাবার গ্রান, মেশকের গ্রান আমার নাকে লাগতেছে। আমার আব্বা আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, আমার বাবা যে রাস্তা দিয়ে হাইটা যায় মেশকের সুগ্রান চড়ায়। আমার বাবা নিশ্চয়ই মক্কায় এসেছিলেন, আমার বাবার গন্ধ পাইতেছি। বাবা কই? বিবি কয় তোমার বাবা নাই। কই গেছে? কই চলে গেছে। হায় হায়, তুমি কি আমার বাবার একটু আশা পানিও খাওয়া নাই না? আদর করো নাই গোনা, যতন করো নাই গোনা, গড়ে ঢুকাও নাই, ঢুকাই নাই, একটু নাস্তা পানিও খাওয়াই নাই না? হাইরে কান্না ইসমাইল। ইসমাইল আর ডুকরায় কান দেখো কি সর্বনাশ করলে রে বিবি। উনি আমার কলিজার টুকরা আব্বা জান, উনি বাইতুল্লাহ বানাইছে, এই কাবা ঘরের মিস্ত্রি আমার বাবা, আর আমি ছিলাম তার সাথে জুগাইলা। আল্লাহর খলিল রে বুঝি তুই একটু নাস্তা পানি করাইলি না? আমার বাবার তুই ওযু বানায় দিলি না? কি সর্বনাশ করলে রে বিবি। বুকে থাপাইতেছে, ইসমাইল কাঁদতেছে। বিবি কয় কাইদো না স্বামী, তোমার আব্বাই কইছে আবার আইব, তোমার বাবে বলছে আবার আসবে। ইসমাইল কয় তাই নাকি? কয় হ্যাঁ। আর কি বলছেন? আর বলছেন আমগো ঘরের চৌকাট তো আমি দেখি নতুন কাঠ দিয়ে বানাইছো, আর উনি বলছে কাঠ নাকি ভালো নয়, চৌকাটটা যেন বদলাই এলো। ইসমাইল ডাক দেখো বিবি, ঘরের চৌকাট নয় রে বিবি, আমার বাবাই কইছে ফ্যামিলির চৌকাট বদল করার জন্য। আমার বাবাই বলছে তোরা 3 তালাক দা বিদায় করে দেওয়ার জন্য। ধরে গা আল্লাহু আকবার। যা খবিস নারী যা, এই বলে হযরত ইসমাইল নিজের বিবিরে 3 তালাক দেয়া বিদায় করে দিছে। দিয়া মক্কার ভিতরে ঢুকছে। ঢুইকা ওই বনু জুরহুম একটা গোত্র ছিল মক্কায়, এই বনু জুরহুম গোত্রের ভিতরে ঢুইকা এবার একটা আল্লাহ ওলি মেয়ে নিজে খুঁজে বের করছে। সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আবার বিবাহ করছে, নতুন চৌকাট লাগাইছে। নতুন চৌকাট লাগাইছে মানে বিয়ে করছে। বিবাহ করার পরে চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল নতুন চৌকাট লাগাইছে, এবার আইসা দেখে যাও এবার চৌকাট ভালো কিনা মন্দ। এই বলে যখন চিঠি লিখছে, ইব্রাহিম আবার আসছে মক্কায়। আল্লাহু আকবার। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায়াম, আগের দিনের মতো আবার ডাক দেখো ইসমাইল, আমার ইসমাইল বাবা তুমি চিঠি পাঠাইছো, আমি আবার আসছি বাবা নতুন চৌকাট দেখার জন্য। যেই বলছে ইসমাইল, ইসমাইল তো বাড়িতে নাই। ইসমাইলের বিবি টাস করে দরজাটা খুলছে। আল্লাহু আকবার। ইসমাইলের বিবি টাস করে দরজাটা খুইলাম, ইব্রাহিমের কদমে পড়ে সালাম জানায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ওগো আল্লাহর খলিল সালাম গ্রহণ করেন, আপনি আল্লাহর খলিল বাবা, আমি কত ভাগ্যবান, আমি আপনার সেবা করার সুযোগ পাইছি। বাবা গো আপনি ঘরে আসেন, নিজের ছেলের ঘরে ঢুকবেন, অনুমতির দরকার নাই। আমি ইসমাইলের বিবি, আমার ইসমাইল কয় আপনার ইসমাইল দাওয়াতে গেছে, কবে আসবে? চলে আসবে। তোমরা কেমন আছো গো মা? অনেক ভালো আছি গো আব্বা জান। আসেন আসেন বলে ইসমাইলের বিবি ইব্রাহিমকে ঘরের দুয়ারে আইনা জলসকির মধ্যে বসাইছে। বসায় কয় আব্বা জান এখানে বসেন, আমি জমজম থেকে পানি নিয়ে আসি। যেরকম আল্লাহু আকবার। ইসমাইলের নতুন বউ ইব্রাহিমকে জলসকিতে বসাইয়া বদনা নিয়ে নদীর ঘাটে জমজমের ঘাটে যায় জমজম দিয়ে পানি উঠাইছে। উঠায় নিজের শ্বশুর এক হাতে পানি ঢালে, আরেক হাতে হাত ধুইয়া দেয়, পা ধুইয়া দেয়, মাথা মাসা করে দেয়। ইব্রাহিম শুধু বইসা রয়েছে, বউ ওযু বানায় দেয়। আল্লাহু আকবার। ইব্রাহিম খুশি। ইব্রাহিম ডাক দেয় কয় মা মারে গামছা লো মুখটা মুইছা দে, হাতটি মুইছা দে। ইসমাইলের বিবি ডাক দেখ বাবা গো কিসের গামছা কিসের তোয়ালি, আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক মুইছা দিলাম। সুবহানাল্লাহ। ইসমাইলের বিবি নতুন চুলগুলো, আল্লাহু আকবার, এই নিজের কোপাটা খুইলা নিজের পায়ে নিজের কেশে মাথার কেশ দিয়া শ্বশুরের পাটি মুইছা দিছে। ইব্রাহিম বড় খুশি। ইব্রাহিম কয় মা আমি গেলাম রে মা, আমি আবার আসবো। যখন বলছে আমি গেলাম, ইসমাইলের বিবি দরজার ফাতারে দাঁড়াইছে। দাঁড়ায় কয় বাবা গো তোমাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। আব্বা জান আপনাকে আমি যাইতে দিব না। কয় কেন মা?
বাবা আপনি যাইতে পারবেন না, আপনি থাকেন, আপনার ইসমাইল আসবে, আপনাকে যাইতে দিব না। ইব্রাহিম ডাক দেয়, কয় মা আমার এখানে থাকা নিষেধ, আমি আসতে পারবো কিন্তু চলে যাইতে হবে। তোমার স্বামীকে এখানে বনবাস দিয়েছিলাম, তোমার শাশুড়িকে এখানে বনবাস দিয়েছিলাম, এই জন্য এখানে থাকা নিষেধ, আসা যাবে কিন্তু চলে যাইতে হবে। মা আমি গেলাম, আমি আবার আসবো, কথা দিলাম রে মা, আমি আবার আসবো গো মা। আমার ইসমাইল আসলে কইও এবারে চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। আল্লাহু আকবার। খিদমতে মা দর পে দর কুন সুবহ তাকে বাসি দর্দ আলম নেক নাম হর কে খিদমত কর দেউ মখদুম শুদ হর কে খুদ রাতি দেউ মহরুম শুদ। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। মারহাবা। এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, মা বাবার কথায় প্রয়োজনে বউ ছাড়তে হবে, কিন্তু আমাদের সমাজে বউয়ের কথায় মানুষ মা বাবা ছেড়ে দেয়, ঠিক কিনা? মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, কোরআন হাদিসের কথা গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহু আকবার। মাঝে মাঝে মা বাবার খেদমত নবীর সহবতের থেকেও দামি হয়ে যায়, ঠিক কিনা? নবীর সহবতের থেকেও মাঝে মধ্যে মার খেদমতের দাম বেশি। ইয়েমেনের বিখ্যাত বুজুর্গ হযরত ওয়াইস করুনী রাহমাতুল্লাহ আলাইহি, কথা কোন ঠিক কিনা? ইয়েমেনের বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন তিনি, হযরত ওয়াইস করুনী রাহমাতুল্লাহ আলাইহি ইয়েমেনের বিখ্যাত বুজুর্গ ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন, তার কাছে সংবাদ গেছে মক্কায় নবী আইছে। হযরত ওয়াইস করুনীর মা অসুস্থ। ওয়াইস করুনী বললেন, মা আমার একটু ছুটি দাও, আমি নবীর হাতে কালমাটা পড়ে মুসলমান হয়ে যাই। আল্লাহু আকবার। মা আবু বকর নবী হয়ে গেছে, উমর নবী হয়ে, আবু বকর সাহাবী হয়ে গেছে, উমর সাহাবী হয়ে গেছে, উসমান আলী সাহাবীর খাতায় নাম লেখাইছে, আমিও যাব আর কালমা পড়বো, সাহাবীর খাতায় নাম লেখায় দিব। আল্লাহু আকবার। মা তুমি আমার একবার যাইতে দাও। মা ডাক দেখো, ওয়াইস করুনী রে, তুই ছাড়া আমার খেদমত করার মতো কেউ নাই, তুমি যদি চলে যাও নবীর সহবতে, আমি মারা গেলে আমার গোসল করাবে কে, আমার দাফন করাবে কে, আমার নামাজের ইমামতি করবে কে, আমার কাপড় কিনে দিবে কে? মা খেদমতে থাকো, যাইও না, যাইও না। ওয়াইস করুনীর মা নবীর কাছে ওয়াইস করুনীর যাইতে দেয় না। হযরত ওয়াইস করুনী কান্দে আর কয়, মা তোমার জন্য লোক দিয়া গেলাম, ওই লোকটা আমি আসা পর্যন্ত তোমার সেবা করবে, খেদমত করবে গো মা। তোমার জন্য লোক দিয়া গেলাম, আমি আসা পর্যন্ত ওই লোক তোমার খেদমত করবে। ওয়াইস করুনীর মা বলে, না, আমার সন্তান ছাড়া অন্য কারো খেদমত আমি মানি না। আল্লাহু আকবার। ওয়াইস করুনী যেতে পারে না, যাইতে পারে না, পারে না। দেরি করতে 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 এক প্রকারে নবীজি মক্কা থেকে তিনি চলে গেলেন মদিনায়। কোথায় চলে গেলেন? আল্লাহর হাবিব মদিনায় হিজরত করে চলে গেলেন। ওয়াইস করুনীর কান্না আরো বেড়ে গেল। ওয়াইস করুনী কান্দে, মা গো, নবী তো আরো 250 মাইল দূরে চলে গেছে মক্কা থেকে, মা আমারে যাইতে দাও, মা নবীর সাহাবতে যাইতে দাও। মা কয় না। এই করতে করতে নবী মদিনায় চলে গেলেন। মদিনা যাওয়ার পর বদরের যুদ্ধ হলো, এর পরের বছর উহুদের যুদ্ধ হলো। উহুদের যখন ইয়েমন থেকে নবীজির দান মোবারক শাহাদতের কথা শুনছে, পয়গম্বরের আশিক পাথর দিয়ে বাইড়িয়া নিজের 32টা দাঁত সব কটা ভেঙে দিয়েছে। যে দুনিয়াতে নবীর গালে 2টা দাঁত নাই, আমি ওয়াইস করুনীর গালে 32টা দাঁত একটাও রাখবো না। সব কটা দাঁত ভেঙে দিয়েছে। আমদ কাফেররা, নবীর দুশ্মনেরা নবীর 2টা দাঁত ভাঙছে, আমি আমার গালে একটা দাঁতও রাখবো না। সব কটা দাঁত ভেঙে নবীর জন্য কান্দে। মা আমারে যাইতে দাও। মা নবী কোন সময় মারা যায়, নবী কোন সময় শহীদ হয়ে যায় জানি না। মা কয়, তুই যদি এতই ভক্ত হস তাহলে নবীর কাছে চিঠি লেখ। নবী
নবীর কাছে চিঠি লেখো। ওয়াজ করুনে চিঠি লেখছে নবীর কাছে, নবী গো আমি আপনার জবান থেকে শুনতে চাই, আমি কি আপনার খেদমতে আসবো নাকি মার খেদমতে থাকবো? সুবহানাল্লাহ। হযরত ওয়াজ করুনে চিঠি লিখতে, চিঠি আইসা মদিনায় নবীর হাতে পৌঁছে। আল্লাহু আকবার। ওগো নবীজি, আমি আপনার একজন ভক্ত, আমি একজন আশেক, আপনার জীবদ্দশায় কালমা পড়ার জন্য বেকুল। আমি কালমাটা পড়লে সাহাবী হয়ে যাইতে পারি, কিন্তু মার খেদমতের কারণে আসতে পারি না। মা আমাকে ছুটিও দেয় না। আমি কি করতে পারি? আপনার কাছে পরামর্শ চাই। আমি কি মায়ের খেদমতে থাকবো নাকি আপনার খেদমতে আসবো? আল্লাহু আকবার। আমি মায়ের খেদমতে থাকবো নাকি নবীর সহবতে আসবো? নবী বলেন, আল্লাহ নবী চিঠি লিখতে ওয়াজ করুনি, মারে রাইকা আসিস না, মায়ের খেদমতে থাকো। আল্লাহু আকবার। আল্লাহ নবী ফিরত চিঠি লিখছে, ওয়াজ করুনি রে, মার খেদমতে থাকো, আশা লাগবে না, মার খেদমত করো। মার ইস্পার হওয়ার পর নবী পাইলে নবীর সাথে দেখা হবে। চিঠি পাইয়া ওয়াজ করুনি কো আর কোনো উপায় নাই, নবী নিজেই মানা করছে যাওয়া যাবে না, মার খেদমতে থাকতে হবে। ওয়াজ করুনি যেতে পারে নাই। কিছুদিন পর নবীজি দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে গেছে। হযরত ওয়াজ করুনি উনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়ার কথা ছিল, কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে পারেন না, তিনি রাহমাতুল্লাহ আলাইহি হইছেন। সাহাবী হতে পারেন নাই, তিনি তাবী হইছেন। জোরে আল্লাহু আকবার। অথচ সাহাবীদের জমানা পাইছেন, নবীর যুগ পাইয়াও নবীর খেদমতে যেতে পারে নাই মার খেদমতের কারণে। আল্লাহর নবী যেদিন ইন্তিকাল করবেন, হযরত ওমরকে ডেকে বলেন, ওমর এদিকে আসো, এই যে আমার জামাটা কে নিবা? আবু বকর হুজুর এটা আমার দিয়া যান। ওমর হুজুর আপনার জামাটা আমার দিয়া যান। উসমান বলে হুজুর আমার দিয়া যান। আলী বলে আমাকে দিয়া যান। হাসান হুসেন গো না না ভাই তোমার জামা আমার দিয়া যাও। নবী কো কাউকে দিব না, আমার জামা ওয়াজ করুনির জন্য দিয়ে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের টাইমে নিজের জামাটা হযরত ওমরকে দিয়ে বলেন, ওমর যদি ইয়েমেন যাওয়া হয় ইয়েমেন যাইবা। ইয়েমেনে একজন মা ভক্ত সন্তান আছে আমার আশেক, ওনার নাম হলো ওয়াইস আল কারনি। হাদিসে মুসলিম শরীফের হাদিসে আছে, ইয়েমেনে যাইলে ওখানে একজন বিখ্যাত বুজুর্গ আছে, মা ভক্ত আল্লাহর ওলি আছে, নবীর আশেক আছে, নাম হলো ওয়াইস আল কারনি। এ ওয়াইস আল কারনির কাছে আমার সালাম পৌঁছাইও, আর আমার জামাটা ওনারে দিও। নবীরে পায় না, নবীর জামাটা পইরা শান্তি পাবে। আল্লাহু আকবার। ওমর ওয়াজ করুনের কাছে গেলে দোয়া চাইও, ওমররে দোয়া চাইতে কয়। আল্লাহু আকবার। অর্ধেক জাহানের বাদশা ওমর, ওমরকে নবী দোয়া চাইতে কয়, ওমর ওয়াজ করুনের কাছে যায় দোয়া চাইও। ওয়াজ করুনে যে দোয়া করবে সাথে সাথে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কোন সুশম, তাকে বাসি দর্দ আলম নেক নাম, हर के खदमत कर दे मखदूम शुद, हर के खुद राती दे महरूम शुद। हजरत আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমি বাইতুল্লাহ হজ করতে গেলাম, যা দেখে একটা মানুষ খাসা মাথায় নিয়ে তওয়াফ করে। আমি বললাম, ভাই খাসা মাথায় নিয়ে তওয়াফ করো কেন? লোকটা বলল, খাসায় মাথায় তওয়াফ করি কারণ আছে। কি কারণ? খাসার মাঝে আলু আছে না কলা আছে নাকি তরমুজ আছে নাকি আনারস, এই নিয়ে তওয়াফ করা লাগে কেন? লোকটা ডাক দেয়া কয়, না এটা আলুর খাসা না কলার খাসা নয়, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাসা। আল্লাহু আকবার। এবার এখানে আমার আম্মায় বইসে রইছে, এই খাসা আমার দে আমার মা। আমি যখন হজে রওনা করলাম, মার কাছে দোয়া চাইতে গেলাম, তখন আমার আম্মা বলছে আমার হজের সাথে নিয়ে যাও, নতুবা তোমার জন্য দোয়া করব না। তখন বললাম, মা তোমারে মাথায় নিয়ে কেমনে 7 সাগর পাড়ি দিব? মা কয় পাড়ি দিতেও সুবিধা হবে না, আমার মাথায় নিয়ে রওনা করো, যেখানে সাগর পড়বে চোখ বন্ধ করে দাঁড়ায় থাকবে, আমি মা দোয়া করব, চোখ খুলে দেখবে বাইতুল্লাহর সামনে হাজির হয়ে গেছো। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
ওই লোকটা মাথায় করে মাকে খাঁচাই করে ফাইলা করে নিয়ে বাইতুল্লাহর সামনে যায় তোয়াফ করতেছে, বলতেছে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, একটা মা কত দামি হইলে সন্তান মাথায় করে নিয়ে হজ করতে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, বাবা আমি মা ভক্ত সন্তান দেখছি, এমন মা ভক্ত সন্তান জীবনে দেখি নাই। মারে বুঝে মাথায় করে তুমি নিয়ে আইছো? হুজুর এইবারে নয়, এর আগে আমি আরো 9 বার মারে মাথায় করে হজ করাইছি, এবার সহ 10 বার। কয়বার? আব্দুল্লাহ ইবনে মুবারক সুবহানাল্লাহ, 10 বার মায়েরে মাথায় করে হজ করাইছো। বাড়ি কই? বাড়ি ইরাকে। হাই সর্বনে এত দূর থেকে আইছো? লোকটা ডাক দেখ, আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি তো বিখ্যাত আলেম, আপনার কাছে একটা ফতোয়া জানি। কি ফতোয়া? আমি মার এত বড় খেদমতটা করলাম, 10 বার মারে মাথায় করে নিয়ে হজ করলাম, মায়ের দুধের দাবি আল্লাহ মাফ করবেনি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, না বাবা, আরো যদি 20 বার হজ করতে পারো, 30 বার হজ করো, 50 বার যদি হজ করো, 100 বার যদি হজ করো, প্রথম যে দুধ পান করেছিলা ওই প্রথম দিনের শাল দুধ যেটা তোমার মুখে ঢুকাইছিল তোমার মা, ওই 1 ফোঁটা দুধ 70 ভাগ করলে 1 ফোঁটা দুধের দাবি 20 বার হজ করলেও আদায় হবে না। জোরে করে আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, একে বলে মা। ওই মা কি জিনিস, বাবা কি জিনিস, এটা গরুর আকলে বোঝে না বাজান, বেনামাজি বোঝে না বাজান, গাঁজাখোর বোঝে না বাজান, বাবা করে বোঝে না, বুঝে এই সমস্ত ওলামায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? লেখাপড়া শেষ করে বললাম, মা কি চাও কও? মদিনা যাইতে চাই। আমি বললাম টাকা তো নাই। আমি, মা তোর বাপের যে 2 আনি পামো ওইটা বিক্রি করে হলো আমার নিয়ে যা। আমি বললাম দোয়া করো মা, আল্লাহ সামর্থ্য দিলে তোমাকে নিয়ে যাব। সামর্থ্য দিছেন, মাকে নিয়ে বাইতুল্লাহ গেছে, হজ করছি। হাইরে দোয়া মা করছে, এত দোয়া, আল্লাহু আকবার। যেদিন চলে আসবো বিদায় তোয়াফ করতে গেছি মারে নিয়ে, আল্লাহু আকবার। 2009 সালে বিদায় তোয়াফ করতে যখন গেছে, চলে আসবো, মা যে আল্লাহর ঘরে গিলাপে ধরছে আর গিলাপ ছাড়ে না। আমি বললাম মা বিমান ছাইরা দিব, তাড়াতাড়ি চলো, বাস চলে যাইতেছে, জেদ্দায় চলে যাব আমরা। একটু দেরি করতে আমি আর একটু মনের কথা আল্লাহরে বলি। আল্লাহু আকবার। কি বলছো মা? কি বলছে আমি নিজেও জানি না, যা মুখ দিয়েছে তাই কইছি। আল্লাহু আকবার। মারে শুধু এইটুকু বলছিলাম, কবুল করায় যাও মা, আল্লাহ যেন বারবার আসার সুযোগ দেয়। আল্লাহ তাআলা মার দুয়ার বরকতে 16 বার নেওয়াইছে, 16 বার। আল্লাহু আকবার। এবছরও টাকা দিছি, 17 সালে 26 সালে যাওয়ার জন্য, মানে 17 বারের টাকাও দিয়ে রাখছি, সবটুকু মায়ের দোয়া। কথা ঠিক কিনা? এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, সন্তান যদি সন্তানের মতো না হয়, তাহলে সন্তান বউলে সিঙ্গাপুর যাবে, মালয়েশিয়া যাবে, ঘুরতে যাবে, পিকনিকে যাবে, কক্সবাজার যাবে, কুয়াকাটা বন্দরে যাবে, মারে নিয়ে মদিনা যাওয়ার দূরের কথা, ডাক্তারের কাছেও যাবে না। আর যদি নেককার সন্তান বানাও, খোদার কসম, মা বাবার সন্তান দুনিয়াতেও দেখবে আল্লাহর ঘর, পরকালেও দেখবে জান্নাত। কথা কোন ঠিক কিনা? এ গাজীপুরের বৃদ্ধাশ্রমে যাও, গাজীপুরের বৃদ্ধাশ্রমে যায় দেখো, কোটিপতিদের মা বাবা বৃদ্ধাশ্রমে, উচ্চ শিক্ষিতদের মা বাবা বৃদ্ধাশ্রমে। খোদার কসম, একটা হাফেজের বাবা, আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, ঠিক কিনা? সব বড় বড় অফিসারদের মা বাবা, অফিসাররা মা বাবারে সিটাং লয়ে যাইতে অসুবিধা মনে করে, ঢাকার বিল্ডিং এ থাকতে সমস্যা মনে করে, কই বুড়া মানুষটা ডিস্টার্ব করে, এটারে সাথে রাখা যাইতো না। বাপ মরে গেছে, মারে কই নিব, বৃদ্ধাশ্রমে ভর্তি করে তুইছে, কই এখানে থাকো, বিদেশি সংস্থা খাওয়াইবো, ফালবো, চিকিৎসা করবো, আমার টেনশন নাই। বিদেশি সংস্থার কাছে বৃদ্ধাশ্রমের মধ্যে মা বাবারে ভর্তি কইরা সন্তান 10 তলা লিফটের বাড়িতে থাকে, খবর নাই। খোদার কসম, মরে থাকবা, মৃত্যুর টাইমে তোমার সন্তান পানি দেওয়ার সময় পাবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু ছেলেকে আলেম বানাও, এইভাবে আলেম বানাও, দেখো ফেরেশতার দল। আল্লাহু আকবার। খোদার কসম, এরা দুনিয়া ভুলে যাবে, মা বাবারে ভুলবে না, ভুলবে না, ভুলবে না। কথা ঠিক কিনা?
আল্লাহ নবী বলছেন এক একটা কোরআনের হাফেজ 10টা লোক জাহান্নাম থেকে বের করে টাইনা জান্নাতে নেবে। আগে নেবে মারে, 2 নম্বরে নেবে বাবারে, 3 নম্বরে চাচারে, 3 নম্বরে চাচিরে, 4 নম্বরে মামারে, 5 নম্বরে মামিরে, এইভাবে খালারে, খালুরে, এইভাবে নিজের প্রতিবেশী যাদের প্রতি তার ইহসান ছিল এমন মানুষ ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। আর এক একটা আলেম তো এক একটা গ্রুপ, এক একটা এলাকা নিয়ে জান্নাতে ঢুকবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফের ইমাম, কাবার ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসকে জানাজা পড়াইলে তোমার গুনাহ মাফের কোনো গ্যারান্টি নাই, কিন্তু তোমার সন্তান যদি কয় এটা আমার আব্বার লাশ, কাতার সোজা করেন, আল্লাহু আকবার, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার আব্বারে মাফ করে দিয়েন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা কয়ে যখন টান মারবে, আল্লাহ বলবেন বান্দা আর বলিস না, তোর বাবার লাশ মাটির উপরে থাকতে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই দোস্ত, এরকম একটা সন্তানের বাবা হইতে কার কার মন চায়? আটটা বারান দেখি, মন চায়? আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন। আল্লাহ তুমি মঞ্জুর করো, যেরকম আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলি মেম্বার 5 জন। কয়জন? যেরকম কয়জন? নবী, আলী, ফাতেমা, হাসান, হুসেন। কয়জন হইছে? নবী, আলী, ফাতেমা, হাসান, হুসেন ফ্যামিলি মেম্বার কয়জন হইছে? এই নবীজির 5টা ফ্যামিলি মেম্বারের নামে 5 জন আল্লাহর বান্দা চাই মেহেরবানি করে এই এতিমে গরিব অসহায় বাচ্চাদের খাবারের জন্য 10,000 টাকা দিবেন। 10,000 টাকা, 5 বস্তা চাউলের পয়সা। আমি 5টা বস্তা চাউলের পয়সা ইনশাআল্লাহ আমি এতিম বাচ্চাদের জন্য 5টা চাউলের বস্তা দিব, 10,000 টাকা। প্রথম নবীজির নামে একজন বলেন যে ইনশাআল্লাহ হুজুর আমি রমজান মাসে আমি আমার যাকাত ফান্ড থেকে আমি 10,000 টাকা রমজান মাসে দিব। নবীজির নামে একজন আল্লাহর বান্দা বলেন বিসমিল্লাহ। প্রথম একজন লাফ দিয়ে দাঁড়ান। এখানে বিশেষ অতিথি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, অনেক মেহমানরা